প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা তোমরা ডব্লিউপি কনস্টেবলের জন্য পরীক্ষা গত 30শে নভেম্বর দিয়েছিলে, তোমাদের জন্য গত কয়েকদিন আগে ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল এবং এই টপিকে তোমাদের ভিডিও দিয়েছিলাম। কিন্তু ওখানে তোমাদের অনেকের সমস্যা হচ্ছিল এবং তোমরা অনেকেই কমেন্ট করছো, তোমরা এখানে বুঝতে পারছো না নোটিফিকেশানে কী বলা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি এবং তোমাদের আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, আগামীকাল থেকে কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। কোন লিঙ্ক এবং এই নোটিশে কি বলা হয়েছে এ টু জেড তোমাদের বলছি। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে বলা হচ্ছে উইলিং ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হেল্ড অন 30/11/2025 তারিখ, মানে 30শে নভেম্বর 2025 তারিখ তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য পরীক্ষায় বসেছিলে, বলা হচ্ছে আপডেট দেয়ার ক্যাটাগরি বাই ক্লিকিং দ্য লিঙ্ক অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মানে prb.wb.government.in এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.wbpolice.government.in। ওকে, এবং এখানে এই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে আগামীকাল থেকে, মানে 12ই ডিসেম্বর থেকে, এবং যার লাস্ট ডেট থাকবে আগামী 8ই ডিসেম্বর পর্যন্ত। এবার নিচে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, এখানে কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারছো না। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু অলরেডি হ্যাভ সাবমিটেড পিটিশন বিফোর দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থ্রু ইমেল, পোস্টাল সিস্টেম বাই অ্যাপিয়ারিং ইন পারসন মাস্ট অলসো আপডেট দেয়ার ক্যাটাগরি বাই অ্যাক্সেসিং দ্যাট লিঙ্ক। মানে বলা হচ্ছে যারা এই যে ক্যাটাগরি চেঞ্জের জন্য আগে ডব্লিউবিপিআরবি বোর্ডকে ইমেল করেছিল, কিংবা পোস্টের মাধ্যমে লেটার পাঠিয়েছিল, কিংবা পোস্ট করেছিল, অথবা অফিসে তারা ভিজিট করেছিল ইন পারসন, তাদের সবাই কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তাদের ক্যাটাগরিটা আপডেট করতে হবে। ওই তোমাদের যে আগে তোমরা আবেদন করেছো ইমেলের মাধ্যমে, কিংবা পোস্টালের মাধ্যমে, কিংবা অফিসে ভিজিট করে, ওইগুলো কিন্তু আর ওখানে অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের সবাইকে এই নতুন লিঙ্কে ক্লিক করে তোমাদের ক্যাটাগরিটা আপডেট করতে হবে। ওকে, এবং এই সম্বন্ধে তোমাদের নিচে বাংলাতে কিন্তু A to Z দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে এই মর্মে তাদের আবেদনপত্র পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ইমেল, ডাকযোগে বা বোর্ডের অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জমা দিয়েছেন, তাদেরকেও উপরিক্ত লিঙ্ক ব্যবহার করে ক্যাটাগরির সাম্প্রতিকতম তথ্য আপডেট করতে হবে। মানে এখানে তোমাদের A to Z তোমাদের বলে দিলাম যে এখানে কিন্তু অবশ্যই যারা আগে হয়তো কোন রকম ইমেল করেছিল যে আমার ক্যাটাগরিটা চেঞ্জ হয়নি, চেঞ্জ করতে চাই, কিংবা যারা ডাকযোগে যোগাযোগ করেছিল, কিংবা অফিসে যারা গিয়েছিল আবেদন দিয়েছিল, তাদের সবাইকে এই লিঙ্কে ক্লিক করে তাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। এবার তোমাদের একটা কনফিউশন রয়েছে সবার, যে যখন আমরা ডব্লিউপি কনস্টেবলের জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যে ক্যাটাগরি চেঞ্জের অপশানটা দেওয়া হয়েছিল, ওইখানে তো আমি চেঞ্জ করে দিয়েছি। তাদের কি এখানে এই লিঙ্কে ক্লিক করে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে? দেখো, চেঞ্জ করতে হবে না, কারণ ওখানে কিন্তু তোমাদের লিঙ্কটা দেওয়া হয়েছিল। যারা তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ক্যাটাগরিটা চেঞ্জ করেছো, তোমাদের আর এখানে কিন্তু চেঞ্জ করতে হবে না। ওকে, কারণ ওইটার কথা কিন্তু এখানে কোন রকমভাবে উল্লেখ করেনি। শুধুমাত্র বলা হচ্ছে যারা ইমেল করেছিল, পোস্টালের মাধ্যমে যোগাযোগ করেছিল এবং ব্যক্তিগতভাবে যারা ওই অফিসে ভিজিট করেছিল, তাদেরকে কিন্তু অবশ্যই আবার পুনরায় এই লিঙ্কে ক্লিক করে তাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছিল ক্যাটাগরি চেঞ্জের জন্য, এই কথাটা কিন্তু নিচে উল্লেখ করা নেই। অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করে, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যারা তোমরা ক্যাটাগরি চেঞ্জ করেছো, তোমাদের কিন্তু আর চেঞ্জ করতে হবে না। যারা হয়তো চাইছো যে চেঞ্জ করতে, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় হয়তো কোনো কারণে চেঞ্জ করোনি, কিংবা চেঞ্জ করেছো, আবার হয়তো চাইছো তোমরা চেঞ্জ করতে, মানে তোমার হয়তো ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাও, অবশ্যই কিন্তু এখানে চেঞ্জ করতে পারো। তো চেঞ্জ করার জন্য কিন্তু এখানে তোমাদের ডেটটা বলা হচ্ছে আগামীকাল থেকে, মানে 12ই ডিসেম্বর থেকে, এবং এখানে লিঙ্কটা অ্যাক্টিভেট থাকবে 8ই ডিসেম্বর পর্যন্ত। তার জন্য তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, যারা হয়তো ওবিসি বি থেকে এ হয়ে গেছো, এ থেকে বি হয়ে গেছো, আবার তোমরা হয়তো ইডাব্লিউএস ছিলে, এখন কিন্তু বর্তমানে চাইছো যে জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করতে, আবার অনেকে হয়তো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে, কিন্তু তুমি হয়তো এখন ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়েছো, ইডাব্লিউএস ক্যাটাগরি তোমরা চেঞ্জ করতে চাও, অবশ্যই কিন্তু এই লিঙ্কে এসে তোমরা চেঞ্জ করতে পারো। এবার আগামীকাল এই লিঙ্কটা অ্যাক্টিভেট হলে তোমাদের ভিডিওর মাধ্যমে লাইভ তোমাদের দেখে দেবো কীভাবে তোমাদের চেঞ্জ করতে হবে। ওকে,
তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।